সাহস থাকলে আবার আয় গোপালগঞ্জে, মধুমতির জলে তোদের সবাইকে এই গোপালগঞ্জের মানুষ কবর রচনা করে দিবে। কারণ বাংলাদেশ ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কোনো রাজাকারের এটা দেশ নয়, কোনো আল বদরের এটা দেশ নয়, কোনো আল শামসের কোনো দেশ নয়। এ দেশে জামাত ইসলামের এটা দেশ নয়। জামাতে ইসলামী এ দেশ চায়নি, জামাতে ইসলাম চেয়েছে পাকিস্তান। আজকে যদি জামাতে ইসলামী যদি কিছু করতে চায়, তাহলে আগে এই দেশকে বাংলাদেশ নাম বাদ দিয়ে পূর্ব পাকিস্তান করতে হবে। কারণ এটা তো পূর্ব পাকিস্তানে চেয়েছিল জামাত। আজকে সেই জামাতদের দোসর রিসেট বাটন সেট করার জন্য চোর, চশমখোর, বাংলাদেশের মানুষের অসংখ্য মানুষের জীবন শেষ করা ডক্টর ইউনূস সুদখোর এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে তার এই অজাত সন্তানদেরকে দিয়ে বাংলাদেশকে দর্শন করাচ্ছে। বাংলাদেশের পুলিশ শেষ করছে, আর্মি শেষ করছে, বিডিআর শেষ করছে, বাংলাদেশের ঐতিহ্য শেষ করছে এবং স্বাধীনতার সাথে জড়িত যতগুলো মানুষ আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, স্থাপনা আছে, সেগুলোকে শেষ করেছে। বেগম রোকেয়ার মূর্তিতে আঘাত করেছে, সুফিয়া কামালের ভবনে আঘাত করেছে, রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত করেছে। এমনি করে যে বাংলার শাশ্বত বাংলাদেশ শত শত বছর থেকে এই বাংলাদেশ যার ধারাবাহিকতায় আজকে দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ইতিহাসে, ঐতিহ্যে, সাহিত্যে, সংস্কৃতিতে, মননে এবং মানসিকতায় যে দেশটি আগে এগিয়ে যাচ্ছিল, ১০০-র উপরে বিশ্ববিদ্যালয় যে দেশে হয়ে গিয়েছিল, সেই দেশটিকে আবার ওই আফগানিস্তান বানানোর পায় তারা চলছে। বাংলাদেশে একটি গৃহযুদ্ধ তৈরি করার জন্য ডক্টর ইউনূস জোরে সোরে চেষ্টা চালাচ্ছে। কারণ এই গৃহযুদ্ধটি শুরু হলেই ডক্টর ইউনূস আমেরিকাকে এনে আফগান কায়দায়, সিরিয়ার কায়দায়, ইরানের কায়দায়, সোমালিয়ার কায়দায় বাংলাদেশে একটি যুদ্ধ লাগাতে পারে। সেই যুদ্ধটি যদি শুরু হয়, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশ আমেরিকার পেটের ভিতরে চলে যাবে। আপনারা জানেন আজকের যে রক্ত, গোপালগঞ্জের মানুষ যে রক্ত দিয়েছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বলতে চাই, তোমাদের মৃত্যু বৃথা যাবে না। এ দেশ আবার রাজাকার মুক্ত হবে, এ দেশ আবার আমেরিকার দালাল মুক্ত হবে, এ দেশ আবার পাকিস্তানের প্রেতাত্মা মুক্ত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শর্ট ভিডিও করলাম, আমি সাধারণত লং ভিডিও করি। আজকে ফর দ্য টাইম বিং শুধুমাত্র এই গোপালগঞ্জের নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি নিন্দা জানানোর জন্যই শুধু এই ভিডিওটি করলাম। আপনারা জানেন আজকে শুয়োর বাহিনী বাংলাদেশের গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থস্থান, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে হামলা চালাতে গিয়েছিল। গোপালগঞ্জের মানুষ প্রস্তুত ছিল। তারা বলেছে, আমরা জীবন দেব, রক্ত দেব, তবু শুয়োরদেরকে এই গোপালগঞ্জ অপবিত্র করতে দেব না। 10 জন মানুষ জীবন দিয়েছে। পত্রিকান্তরে আপনারা 3 জনের নাম শুনেছেন। আমরা গোপালগঞ্জ থেকে খবর পেয়েছি 10 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। পুলিশ হত্যা করেছে, পুলিশ গুলি চালিয়েছে, আর্মি গুলি চালিয়েছে। যুদ্ধ যেভাবে চলে, এই শুয়োরদেরকে আর্মি তার গাড়িতে করে নিয়ে গেছে এবং এই শুয়োরদেরকে আবার গাড়িতে আর্মির ট্যাঙ্কের ভেতরে করে, সাজোয়াজানের ভেতরে করে আবার তাদেরকে বের করে নিয়ে এসছে। তার মানে এখন যে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র। ঘোষণা দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র, ঘোষণা দিয়ে ইজ্জত নষ্ট করতেছে রাষ্ট্র, ঘোষণা দিয়ে নারীকে দর্শন করতেছে রাষ্ট্র, ঘোষণা দিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করছে রাজপথে মানুষ এই রাষ্ট্র। এই রাষ্ট্রকে, এই ডক্টর ইউনূসকে এর জন্য জবাব দিতে হবে। কার কাছে জবাব দিতে হবে? আমাদের কাছে জবাব দিতে হবে। জবাব দিতে হবে আন্তর্জাতিক সংস্থার কাছে, জবাব দিতে হবে সারা পৃথিবীর মানুষের কাছে। আপনারা জানেন আজকে গোপালগঞ্জে তারা গিয়েছিল, মনে করেছিল তারা গোপালগঞ্জে জামাই আদর পাবে, হাজার হাজার মানুষ এসে তাদেরকে কুর্নিশ করবে, কিন্তু না, সেটা হয়নি। রাজাকার, আলবদর, আল শামস, ৭১-এর ঘাতক জামাতে ইসলামের সাপোর্টে তারা গিয়েছিল। আমরা জানি সাইদি পুত্র এই নেতৃত্বকে ঠিক করে দিয়েছিল কারা কারা সেখানে হামলা চালাবে, কারা কারা যাবে। কারণ আপনারা জানেন ফিরোজপুর থেকে গোপালগঞ্জ কিন্তু খুব কাছেই। এই সাইদি পুত্র শামীম না, ছোট নামটা ভুলে গেছি, সেখানে শামীম সাইদি, হ্যাঁ একজন, আরেকজন আছে 2 জন, সেখানে এই বাহিনী
পাঠিয়েছে, তারা গাড়ি দিয়েছে, তারা অস্ত্র দিয়েছে সেখানে গিয়ে সমাবেশ করার জন্য। কারণ এনসিপি প্রথম দিকে কিছুদিন তাদের নিজের শক্তি দেখাতে গিয়ে জামাতের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছিল, পরে আবার জামাতকে বাপ ডাকছে, ডাইকা বলছে যে তোমাদের যে পাকিস্তানি বাহিনী 1971 সালে যে দর্শন করেছিল সেখান থেকে আমাদের এই এই শুয়োরদের জন্ম হয়েছে, তার পূর্বপুরুষদের জন্ম হয়েছে, তার পূর্বপুরুষেরা শুয়োর ছিল, তার পূর্বপুরুষেরা 71-এর ঘাতক ছিল, রাজাকার ছিল। তাদেরকেই আজকে টুঙ্গিপাড়ার মানুষ আবার শিক্ষা দিয়েছে, সেখান থেকে ল্যাজ গুটিয়ে আর্মির গাড়িতে করে পালিয়েছে। সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য এই বিশেষ মোনাজাতে আমি কিছু কথা বলতে চাই না। আমাদের সেনাবাহিনীর সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সহযোগিতায় নির্দেশনায় গোপালগঞ্জের যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে, যে নিখুঁতভাবে সাধারণ নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করেছেন, আপনি তাদের এই হত্যাকাণ্ডকে কবুল করে নিন। এই হত্যাকাণ্ডে 19-20-21 জন অসমর্থিত সূত্রে জানা গেছে যে 19-20-21 জন মানুষ মারা গেছেন। এই সংখ্যা অতি নগণ্য, এই সংখ্যা অতি নগণ্য। যেইভাবে গোপালগঞ্জের সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল, সেই তুলনায় তাদের এই হত্যাকাণ্ড অত্যন্ত নগণ্য। এই হত্যাকাণ্ড, এই মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারত মাহবুদ। তাদেরকে আগামীতে আরো অধিক নিরীহ সাধারণ মানুষকে খুন করার তৌফিক আপনি দান করুন। গোপালগঞ্জে তারা যে কৃতিত্ব দেখিয়েছে সেটা অসাধারণ। মাননীয় প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন, দেশের বেশ কিছু সংগঠন বা এনসিপি সমন্বয়ক তারা অত্যন্ত খুশি হয়েছে, এবং এইভাবে হত্যাকাণ্ড চালিয়ে চালিয়ে যাতে সারা দেশের মানুষের সংখ্যা কমাতে পারে, নিরীহ মানুষের সংখ্যা যাতে বাংলাদেশে কমাতে পারেন, সেই তৌফিক আপনি আমাদের সেনাবাহিনীকে দান করুন। এই ছাড়াও আমাদের কোটালীপাড়ায়, টঙ্গীপাড়ায় আমরা দেখেছি যে 4-5 জন জঙ্গিকে তারা যেভাবে নিরাপত্তা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গিদের নিরাপত্তার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। সারা দেশব্যাপী যাতে সেনাবাহিনী জঙ্গিদের উৎপাদনে, জঙ্গির চাষে বিরাট ভূমিকা রাখতে পারেন, সেই তৌফিক আপনি দান করুন। সারা বাংলাদেশের ঘরে ঘরে যেন জঙ্গি পয়দা হয়, সারা বাংলাদেশের ঘরে ঘরে যেন খুনি পয়দা হয়, সেই তৌফিক আপনি দান করুন। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর সারা বাংলাদেশে যেইভাবে ধ্বংসলীলা চলছে, এই ধ্বংসলীলাকে আপনি কবুল করে নিন। গত 11 মাসে বাংলাদেশে আমরা যেই বর্বরতা দেখেছি, যেই নৃশংসতা দেখেছি, সেই নৃশংসতা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোবাসনাকে আপনি কবুল করে নিন। তিনি যাতে পরিপূর্ণভাবে তার মনের বাসনা বাংলাদেশের মানুষের উপর দিয়ে কৃতার্থ করতে পারেন, চরিতার্থ করতে পারেন, সেই তৌফিক আপনি দান করুন। আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন মাবুদ। তার যে স্বপ্ন, তার যে চাওয়া, তাই যেন তিনি জীবদ্দশায় যেন সবকিছু দেখে যেতে পারেন, এবং তার পরিণতিটিও তিনি যাতে দেখে যেতে পারেন, তার জন্য তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন মাবুদ। কোটালীপাড়ার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না মাবুদ। কোটালীপাড়ায় আমাদের সেনাবাহিনীর দক্ষতার জন্য সেনাবাহিনী যাতে জাতীয় পুরস্কার অর্জন করতে পারে, সেই তৌফিক দান করুন। ডক্টর ইউনূস সাহেবের মধ্যে সেই রহমত আপনি মুদ্রিক করুন মাবুদ গো। আরেকটি কথা বলতে চাই, ফ্রান্স থেকে আমাদের যে ওহী নাজিল হয়, আমাদের 92% মুসলিমের দেশে হিন্দু নেতা, আমাদের একজন হিন্দু নেতা রয়েছেন, আপনি তাকে কবুল করে নিন। তিনি ফ্রান্সে বসে বসে অসাধারণ ভাবে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সমস্ত ভাঙচুর তিনি বুলডোজার দিয়ে সম্পন্ন করছেন মাবুদ, আপনি সেটা কবুল করে নিন মাবুদ। আপনি ফ্রান্সের এই খলিফাকে আপনি পিনাকি ভট্টাচার্য মনে হয়, আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন মাবুদ। এছাড়া আরেকটি কথা বলতে চাই মাবুদ, আমাদের দেশের প্রখ্যাত বিজ্ঞানী কাজী মোহাম্মদ ইব্রাহিম যে সুন্দর করে বলেছেন গো মাবুদ, যে নবী রাসূল যেভাবে ওহী পায়, যেভাবে প্রেরিত হয়, আল্লাহ চুজ করে সেইভাবে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমাদের জন্য নাজিল করেছেন। আমাদের প্রধান উপদেষ্টাকে আপনি আমাদের জন্য কবুল করে দিন গো মাবুদ। প্রধান উপদেষ্টার কাছে আপনি ওহী নাজিল করুন, প্রধান উপদেষ্টাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। আমাদের কাজী ইব্রাহিম সাহেবকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। ফেরেশতাদের সাথে তিনি কথা বলেন, দাজ্জালের সাথে তিনি কথা বলেন মাবুদ। এই অসাধারণ বক্তব্যের জন্য মাবুদ গো ডক্টর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে আপনাদের আমরা দীর্ঘদিন স্মরণে রাখবো গো মাবুদ। এই ছাড়া আমাদের মুফতি আমির হামজা, মুফতি আমির হামজা যদি জন্মগ্রহণ না করতেন বাংলার মাটিতে মাবুদ, তাহলে আমরা জিন্দাবলের সন্ধান পেতাম না। এবং পবিত্র কোরআনে দাড়িপাল্লার কথা বলা আছে মাবুদ গো, আমির হামজার এই বক্তব্য আমরা শুনতে পেতাম না, এই বক্তব্য থেকে আমরা বঞ্চিত হতাম। আমির হামজা মহোদয় চমৎকার করে বয়ান করেন, চমৎকার চমৎকার, মাঝে মধ্যে অনেক আলোচিত ঘটনা তিনি উপস্থাপন করেন। কাজী মোহাম্মদ ইব্রাহিমের মতো মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। রফিকুল্লাহ হুজুর, রফিকুল্লাহ আফসারী যেভাবে বলেছেন, মাওলা গো আমাদের আমির ডক্টর মোহাম্মদ ইউনূস
ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয় সেই জন্য তিনি আপনার কাছে দোয়া করেছেন। আল্লাহ আপনি তার দোয়া কবুল করে নিন আল্লাহ। আরো একজন হুজুর বলেছেন, অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অসাধারণ বক্তব্য দিয়েছেন যে দুইজন নবীর নামে ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ এবং অপরজন হচ্ছেন আমাদের ইউনূস নবী। দুই নবীর নামের সমন্বয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য কাজ করে যাচ্ছেন গো মাহবুদ, আপনি ইউনূস সাহেবকে কবুল করুন। এবং ওই হুজুর আরো বলেছেন যে কোনো বিপদে আপদে পড়লে আমরা দোয়া ইউনূস আমাদেরকে পড়তে হয়, আপনি সেই ইউনূস সাহেবকে কবুল করে নিন। এই ছাড়া আরো অনেক হুজুর, আনোয়ার হুজুর অনেক কথা, তারেক মনোয়ার হুজুর অনেক কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন গত 11 মাস আগে। অনেক হুজুর আমাদের আমিন হক সাহেব সহ ফজলুল করিম সহ তারা প্রত্যেকে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু 11 মাস পরে তারা প্রত্যেকেই 11 মাস আগেই তারা শুরু করেছেন ঘুষের পক্ষে কথা বলছেন, সুদের পক্ষে কথা বলছেন। ডক্টর ইউনূস সাহেবের দীর্ঘায়ু তারা চাচ্ছেন। আমরা এখন তাদের হুজুরদের অতীতের কথাও আমরা বিশ্বাস করেছি। ঘুষের বিরুদ্ধে যখন তেনারা কথা বলেছেন, আবার এখন ঘুষের পক্ষে যখন কথা বলছেন, তখন আমরা তাদের কথা বিশ্বাস করি। মাহবুদ আপনি আমাদের সকলকে যারা ঘুষের পক্ষে বিপক্ষে বলে থাকেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। মাওলানা আজহারী হুজুর লং মার্চ টু গাজা করেছেন, এরপর থেকে মাওলানা আজহারী হুজুরকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি আজহারী হুজুরকে দীর্ঘ হায়াত দান করে আমাদের সামনে তারা আরো সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপনের সুযোগ দান করুন। মাহবুদ গো, সবশেষে আমার নিজের জন্য একটা কথা আপনাকে বলে থাকি মাহবুদ, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি ফেসবুক বা ইউটিউবে, কিছু কিছু শ্রোতা দর্শক আছে আমাকে প্রশংসা করে গো মাহবুদ। অধিকাংশ দর্শক বলে থাকে, মাহবুদ গো আপনি আমার মাথায় চুল দেননি। মাহবুদ গো, অধিকাংশ দর্শক আমাকে টাকলা বলে, আমি খুব খুশি হই মাহবুদ। অধিকাংশ দর্শক আমাকে রয়্যাল এজেন্ট বলে, কিছু বললেই ভারতের দালাল বলে গো মাহবুদ। আপনি তাদের এই আশীর্বাদকে আমার জন্য কবুল করে নিন মাহবুদ। তারা আর একটি চমৎকার কথা বলে থাকে মাহবুদ, আমি নাকি বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে পালিয়েছি মাহবুদ গো, এবং সেই আমি অনেক টাকার মালিক। সেই টাকাগুলো কোথায় আছে গো মাহবুদ? আপনি অন্তর্যামী, আপনি জানেন সেই টাকাগুলো কোথায় গো মাহবুদ। আপনি আমাকে সন্ধান দিন, টাকাগুলোর খোঁজ যেন আমি পেতে পারি গো মাহবুদ। আর বেশি কিছু নিজের কথা বললাম না মাহবুদ, সবশেষে একটাই কথা বলতে চাই। গোটালি পাড়ায় টুঙ্গি পাড়ায় গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে দক্ষতা দেখিয়েছে, যে নৈপুণ্য দেখিয়েছে, যে চমৎকার ভাবে গুলি চালিয়েছে, যে অসাধারণ ভাবে সাধারণ ছেলে মেয়েদের উপর লাথি উষ্ঠা ঘুষি মাথার মধ্যে আঘাত করেছে মাহবুদ গো, এটা খুবই ভালো লেগেছে আমাদের। আমরা অসাধারণ, আমরা খুশি, আমরা হাততালি দিচ্ছি, আমরা করতালি দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে আমরা উৎসাহিত করেছি। তারা যাতে লাথি উষ্ঠা দিয়ে আরো নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা করতে পারে, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারে। মাহবুদ গো আপনি সেনাবাহিনীকে সেই তৌফিক এনায়েত মাহবুদ। আমার অন্তরে আরো অনেক কথা আছে, আপনি অন্তর্যামী, আপনি সেই কথাগুলো, আমার অব্যক্ত কথাগুলো আপনি কবুল করে নিন মাহবুদ। আমিন।